পাহাড়ের চূড়ায় ছিল এক বিশাল ডুমুর গাছ। গাছটা এত বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন সবুজ ছাতার মতো আকাশটাকে ঢেকে রেখেছে। গাছের ডালে ডালে বাসা বেঁধে থাকত অনেক সাদা বক। বসন্তকালে যখন হালকা বাতাস বইত তখন ডালগুলো দোল খেত, আর বাসার ভেতর থেকে শোনা যেত কিচির মিচির কিচির মিচির। বকের ছানারা তখন গান গাইত, খেলত আর ডানা ঝাপটাতে শিখত। একদিন এই গাছের কোটরে এসে বাসা বাঁধল এক কালো সাপ। প্রথম দিকে বকেরা বুঝতেই পারেনি কি ঘটছে, কিন্তু একদিন হঠাৎ দেখা গেল এক বাসার ভেতর থেকে কান্নার শব্দ আসছে। মা বক দৌড়ে গিয়ে দেখে একটা ছানা নেই। ধীরে ধীরে সবাই টের পেল এই সাপ সুযোগ পেলেই বকের ছানাদের ধরে ধরে খাচ্ছে। বকেরা ভয় পেয়ে গেল। তারা বলল, এই সাপটাকে না তাড়ালে আমাদের সব ছানা খেয়ে শেষ করবে। বাকেরা ভেবে পেল না কেমন করে সাপকে তাড়াবে। এমন সময় এক বুড়ো বক বলল, তোমরা এত দুশ্চিন্তা করো না। আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোনো। সাপকে তাড়ানোর একমাত্র উপায় হল বেজি। বেজিরা সাপ মারতে ওস্তাদ। সব বক অবাক হয়ে তাকাল। এক তরুণ বক জিজ্ঞেস করল, কিন্তু বেজিরা তো আমাদের কাছে আসে না। বুড়ো বক মৃদু হেসে বলল, আসবে, তোমরা কিছু ছোট মাছ ধরে আন। তারপর বেজিদের বাসা থেকে সাপের কোটর পর্যন্ত মাছগুলো ছড়িয়ে দাও। দেখবে মাছ খেতে খেতে বেজি সাপের কোটর পর্যন্ত আসবে। তখন তারা সাপটাকে দেখে আক্রমণ করবে। বেজি সাপ মারবে আর আমাদের ছানাপোনারা বেঁচে যাবে। সেদিনই বকেরা নদীতে গিয়ে অনেক ছোট ছোট মাছ ধরে আনল। তারপর খুব কষ্ট করে একে একে মাছগুলো সাজিয়ে দিল, বেজিদের গর্ত থেকে শুরু করে গাছে সাপের কোটর পর্যন্ত। রাত নামতেই বেজিরা খাবারের গন্ধ পেয়ে বেরোল। তারা একে একে মাছ খেতে লাগল। মাছ খেতে খেতে বেজিরা সামনে এগোতে লাগল। এভাবে গাছে সাপের কোটর পর্যন্ত এসে গেল। হঠাৎ তারা দেখল ওই কোটরে এক সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। তারা ঝাঁপিয়ে পড়ল সাপের ওপর। বেজিরা সাপটাকে টুকরো টুকরো করে ফেলল। দূরে দাঁড়িয়ে বকেরা এই দৃশ্য দেখছিল। তারা খুশিতে ডানা ঝাপটাতে লাগেও। ছানারা খিলখিল করে হাসতে লাগল। সবাই আনন্দে চিৎকার করে উঠল, আমরা বেঁচে গেলাম। বুড়ো বকের বুদ্ধি কাজে দিল। পরদিন সকালে বকেরা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরল। গাছ ভরে গেল ছানাদের কিচিরমিছিলে। মা বকেরা খুশি মনে নদীতে মাছ ধরতে গেল। সন্ধ্যায় বেজিরা ভাবল, গতকাল তো এখানে মাছ পেলাম, আজকেও হয়তো মাছ পাওয়া যাবে। তাই তারা আবার ডুমুর গাছের দিকে এলো। চারপাশে শুকে শুকে তারা খুঁজতে লাগল, কিন্তু কোনো মাছ নেই। তখনই তাদের কানে এলো ছানাদের কিচিরমিচির। তারপর বেজিরা গাছে উঠল। বাসার ভেতর থেকে ভয়ে ছানারা ডানা ঝাপটাতে লাগল। মা বকেরা চিৎকার করল, কিন্তু বেজিরা কোনো কথা শুনল না। তারা একে একে বকের ছানাগুলো ধরে ধরে খেয়ে ফেলল। গাছটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বেচারা মা বকেরা চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে বলল, হায়, আমরা তো এক শত্রুকে তাড়াতে গিয়ে আরেক শত্রুকে ডেকে আনলাম। কোনো কাজ করবার আগে ভাল মন্দ দুদিক ভেবে দেখতে হয়। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। সমস্যার সমাধান করতে গিয়ে যদি আমরা ভালোভাবে না ভেবে তাড়াহুড়ো করি, তাহলে নতুন সমস্যা তৈরি হতে পারে। যেমন বকেরা সাপ থেকে বাঁচতে গিয়ে বিজির বিপদ ডেকে আনল। তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে ভাবা উচিত এর ফলাফল কি হতে পারে। শুধু আজকের নয়, আগামী দিনের কথাও মাথায় রাখা উচিত।